مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ আমাদের সকলকে শত ব্যস্ততার মাঝে বিভিন্ন সাংসারিক কাজ থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের এই পবিত্র জুমার দিনে, গরিবের হজের দিনে আল্লাহর ঘর এই মসজিদে এসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, এ বিশ্বসভার সভাপতি, সমস্ত নবী রাসূলদের মাতার তাজ, শামসুল হিদায়াত, নূরুল হিদায়াত, সৈয়দুল মুরসালিন, রহমাতাল লিল আলামিন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। পবিত্র রজব মাস, এই রজব মাসটি একটি পবিত্র একটি মাস, আর এই মাসটি হলো আরবিতে যে 12টি মাস আমরা গণনা করি, সেই ধারাবাহিকতায় এই মাসটি 7ম মাস পড়ে। কত নম্বর? 7 নম্বর মাস আরবি হিসাবে এই রজব মাসটি 7ম মাস। পৃথিবী সৃষ্টির শুরু থেকে আল্লাহ তাআলা আমাদের জন্য বৎসরে 12টি মাস নির্ধারণ করে দিয়েছেন, যে প্রসঙ্গে আল্লাহ তাআলা কোরআন মাজিদে ইরশাদ করেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। নিশ্চয় আল্লাহ তাআলার কাছে মাস সমূহ গণনার জন্য 12 শাহরা, 12টি মাসকে আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন থেকে আল্লাহ তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, সেদিন থেকে আল্লাহ তাআলা আমাদের জন্য এই 12টি মাস নির্ধারণ করে দিয়েছেন। এই 12টি মাসের মধ্যে 4টি মাসকে আল্লাহ তাআলা অতি সম্মানিত করেছেন, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামিনহা 4 হুরুম। এই 12টি মাসের মধ্যে 4টি মাস আল্লাহ তাআলা অতি বেশি সম্মানিত করেছেন। সে 4টি মাস কি? সে 4টি মাস হলো, একটি হলো প্রথম মাস, যে মাসটা আমরা মুহররম হিসাব করি। কোন মাস? মুহররম। এরপরে শেষের 2 মাস জিলকদ এবং জিলহজ, আর 7তম মাস হলো রজব মাস। কোন মাস? রজব মাস। এই 4টি মাস মুহররম, রজব, জিলকদ এবং জিলহজ। মুহররম, রজব, জিলকদ এবং জিলহজ, 12টি মাসের মধ্যে এই 4টি মাসকে আল্লাহ তাআলা অতি সম্মানিত করেছেন।
এই রজব মাসের অর্থটাই হলো সম্মানিত। রজব শব্দটার অর্থ হলো কি? সম্মানিত। রজব শব্দটার অর্থ কি? সম্মানিত। আর এজন্য এই মাসটা কেন সম্মানিত? এই কারণে বেশি সম্মানিত, কারণ হলো আরবরা, যারা আরব অধিবাসী তৎকালীন সময়ে, আরবরা এই মাসটাকে বেশি সম্মান করতেন। রজব মাসটাকে কি বেশি সম্মান করতেন। তো সেজন্য সেই হিসাবে ধারাবাহিকতায় এই রজব মাসটা সেইখান থেকে শুরু করে আজ অবধি পর্যন্ত আমাদের জন্য সম্মানিত মাস হিসেবে আসছে। এটাকে আমরা কি করব? সম্মান করব। যেহেতু এই রজব মাসের কথা আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, মিনহা আরবাতুন হুরুম, যে 12টি মাসের মধ্যে 4টি মাস কি অতি সম্মানিত। তার মধ্যে একটি মাস কোনটা? রজব মাস। তো এই রজব মাসটা অনেক কারণে সম্মানিত। সর্বপ্রথম একটি কারণে সবচাইতে বেশি সম্মানিত, যে এই রজব মাসে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার দিদারে গিয়েছেন। কোন মাসে? রজব মাস। এই রজব মাসে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার দিয়ে দিদারে গিয়েছেন? আল্লাহর দিদারে গিয়েছেন। মেরাজ, যেটাকে কি বলে? মেরাজ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এই মাসে মেরাজে গিয়েছেন, এই জন্য সবচাইতে বেশি সম্মানিত মাস। যেহেতু নবীজি এই মাসে আল্লাহ তাআলার দিদারে গিয়েছেন এবং এই মাসে আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। কোন মাসে? রজব মাস। নবীজি মেরাজে গিয়েছেন, মেরাজে যায়া আমাদের জন্য কয় ওয়াক্ত নামাজ আনছেন? 5 ওয়াক্ত নামাজ। এই রজব মাস সম্পর্কে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে ইরশাদ করেছেন। হাদিসটি বুখারী শরীফের মধ্যে এসেছে যে আল্লাহ তাআলা যেদিন থেকে আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, সেদিন থেকে আল্লাহ তাআলা আমাদের জন্য 12টি মাস নির্ধারণ করে দিয়েছেন। নবীজি বলতেছেন, বুখারী শরীফের হাদিস, সেদিন থেকে আমাদের জন্য কি 12টি মাস নির্ধারণ করে দিয়েছেন। আর এই 12টি মাসের মধ্যে 4টি মাস হলো অতি কি সম্মানিত। নবীজি বলতেছেন হাদিসে। প্রথম তো কোরআন আয়াত থেকে বললাম, এখন হাদিস থেকে বলতেছি। তো এই 4টি মাস সম্মানিত। এবার নবীজি বলতেছেন সেই 4টি মাস কি? এবার নবীজি বলতেছেন প্রথম মাস হলো মুহররম মাস, দ্বিতীয় 7তম মাস যেটা আরবি, সেটা হলো রজব মাস। কি মাস? রজব মাস। এরপরে 3 নম্বর মাস হলো জিলকদ এবং 4 নম্বর মাস হলো জিলহজ। কয় মাস হলো? 4 মাস। এই রজব মাস এত সম্মানিত, হাদিস শরীফে আসছে, কেউ যদি এই রজব মাসে 60টি রোজা রাখে, কয়টি? 60টি রোজা রাখে, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জাহান্নামের 60টি দরজা বন্ধ করে দিবেন। রজব মাসে। কোন মাসে? রজব মাসে। আবার কেউ যদি এই রজব মাসে 8টি রোজা রাখে, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। কেন এই মাসটা এত সম্মানিত, এত গুরুত্বপূর্ণ মাস? কেননা হাদিস শরীফে আসছে আল্লাহ তাআলা রজব নামকরণ করে দিয়ে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা রজব নামে একটি নদী সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন? আমার কথা বুঝে যান? তাহলে তো সুবহানাল্লাহ বলেন না আপনারা। কি সৃষ্টি করেছেন? নদী। রজব নাম দিয়ে একটা কি সৃষ্টি করেছেন? নদী সৃষ্টি করেছেন। নহর, যেটার পানি প্রবাহিত থাকে। আর এই নদীর পানির রং হলো দুধের চেয়েও সাদা। সুবহানাল্লাহ।
কিসের চেয়ে সাদা? দুধের চেয়েও সাদা, সে নহর। তো যে ব্যক্তি জান্নাতে যাবে, যে ব্যক্তি কি জান্নাতে যাবে, তাকে আল্লাহ তাআলা ওই রজব নামক নদীতে ডুব দিতে বলবেন। ডুবতে বুঝেন গোসল। যতবার ওই ব্যক্তি ডুব দিবেন ততবার ওই ব্যক্তির গোসলের সাথে সাথে তার চেহারা আরো উজ্জ্বল হয়ে যাবে। রজব নামক নহরের মধ্যে যদি কেউ ডুব দেয়, জান্নাতীরা কারা? তা আগে আমাদেরকে জান্নাতে যেতে হবে না? জান্নাতে যেতে হবে। জান্নাতে যাবেন, আপনার জন্য রজব মাসের রজব নামক যে নহরটা আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন, সেই নহরের মধ্যে আপনি ডুব দিবেন। কি দিবেন? ডুব দিবেন। যতবার ডুব দিবেন ততবার আপনার চেহারা আরো ফর্সা হতে থাকবে। সুবহানাল্লাহ, এত গুরুত্ব একটি মাস। এবার আসেন, এই রজব মাসটা কেন হারাম বলা হয়েছে? এই 4টি মাসকে যে আল্লাহ তাআলা বলেছেন হারাম, কেন হারাম বলা হয়েছে? এই জন্য হারাম বলা হয়েছে, এই হারাম বলার পিছনে 2টি কারণ আছে। কয়টি কারণ? এটি যে রজব অমিনহা আরবাআতুন হুরুম, অতি সম্মানিত একটি মাস। কেন সম্মানিত হলো মাসটা? 2টি কারণ হয়েছে। কয়টি? 2টি। 1 নম্বর কারণ হলো, এই মাসে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, এই 4টি মাসের মধ্যে তোমরা মারামারি, রাহাজানি, কাটাকাটি, হত্যা, অন্যায়, অবিচার থেকে যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমাদের মধ্যে পরস্পর, তোমাদের মধ্যে কি পরস্পর একে অপর থেকে মারামারি, কাটাকাটি, রাহাজানি, হত্যা, অন্যায়, অফিসার আমরা করি না? এগুলা করি। অন্যায় বাবা আমরা কি করি? একজনকে হত্যা করে ফেলি। অন্যায় বাবা আমরা একজনের উপর অবিচার করি, করি না? আমরা অন্যায় বাবা আমরা অনেক সময় গুনায় লিপ্ত হই, হয় না? তো এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, এই 4টি মাসের সম্মানে তোমরা এগুলা থেকে বিরত থাকবে। কি থাকবে? বিরত থাকবে। তো সেজন্য আরবরা তখনকার থেকে, আরবে তো সবসময় যুদ্ধ বিগ্রহ লেগে থাকতো, আমরা সকলে জানি। আয়ামে জাহেলিয়াতে গোত্রে গোত্রে কি থাকতো? সবসময় যুদ্ধ বিগ্রহ কি থাকতো? লেগে থাকতো। তো এই যখন আয়াত নাজিল হয়ে গেল, এই নাজিল হয়ে যাওয়ার পর থেকে তখনকার সময়ে কাফেররা, কুরাইশরা এই মাসটাকে সম্মান দেখিয়ে তারা তখন থেকে যুদ্ধ বিগ্রহ থেকে বিরত থাকতো। যুদ্ধ বিগ্রহ কি থাকতো? বিরত থাকতো। এই 4টি মাস আসলে তারা এই সম্মানে, 4 মাসের সম্মানে তারা যুদ্ধ বিগ্রহ অন্যায় বিচারে কি করতো না। এই জন্য এই মাসটাকে কি হারাম বলা হয়েছে। আর আরেকটি কারণে এই মাসটাকে হারাম বলা হয়েছে, কেননা এই মাসে কেউ যদি অন্যায়ভাবে গুনাহ করে, পাপ করে, কি করে? অন্যায়ভাবে গুনাহ করে, পাপ করে, তাহলে তার ওই পাপের পরিমাণ 1-এর চেয়ে ডাবল হয়ে যায়। নাউজুবিল্লাহ। 1-এর চেয়ে কি হয়ে যায়? ডাবল হয়ে যায়। যেহেতু এই মাসে আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন, এই মাসে আল্লাহ তাআলা কি করে দিয়েছেন? নিষেধ করে দিয়েছেন, কোনো অন্যায় কাজ করা যাবে না। তো গুনার কাজ করা কি অন্যায় কাজ না? কথা বলে না। গুনার কাজ করা কি অন্যায় কাজ না? তো এই জন্য অন্যায় কাজ যেহেতু আল্লাহ নিষেধই করে দিয়েছেন, আপনি যদি করেন গুনাহ তো হবেই হবে, বরং আরো ডাবল গুনাহ হবে। নাউজুবিল্লাহ। এই জন্য হারাম। সম্মান দেখিয়ে এ মাসে কখনো গুনাহ করা যাবে না, রজব মাস। এবং এই মাসটা আরো সম্মানিত কেন? এই মাসটাতে যদি আপনি ইবাদত বন্দেগী করেন, কি করেন? ইবাদত বন্দেগী করেন, আমল করেন, এই ইবাদতের একটা ইবাদত করলেন যে পরিমাণ সওয়াব, তার চেয়ে দ্বিগুণ সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবেন রজব মাসে। কোন মাসে? রজব মাসে। এজন্য বলা হয়েছে। কথা বুঝেছেন এখন? তার মানে এই মাসে আমরা গুনাহ করতে পারবো না, অন্যায় কাজ করতে
পারবো না। রাহাজানি, মারামারি, কাটাকাটি এগুলা করা কি যাবে না। আমাদেরকে ইবাদতের কাজ করতে হবে। কিসের কাজ করতে হবে? ইবাদতের কাজ করতে হবে। তো এবার আসেন আমরা আরেকটি বিষয় বলবো, কেন আল্লাহ তাআলা এই মাসটাকে সম্মানিত করেছেন। আরো কয়েকটি পয়েন্ট দেখব। সম্মানিত হওয়ার অনেকগুলো কারণ আছে। কেন আল্লাহ তাআলা এই রজব মাসটাকে সম্মানিত করেছেন? এই জন্য আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, হারাম করে দিয়েছেন। কেননা এই 4টি মাসের মধ্যে এই জিলকদ, জিলহজ এবং মুহররম, জিলকদ, জিলহজ এবং কি মুহররম। তো জিলহজ মাসটা হজের মৌসুম। কিসের মৌসুম? জিলহজ মাসটা কিসের মৌসুম? হজের মৌসুম। দেখেন কেন আল্লাহ তাআলা এই মাসটাকে হারাম করেছেন, আবার কেন সম্মানিত করেছেন। এই জন্য আল্লাহ তাআলা এই মাসটাকে, এই মাসগুলোকে হারাম করে দিয়েছেন, যেহেতু জিলহজ মাসে পৃথিবীর যে কোনো প্রান্তর থেকে, কোটি কোটি মাইল দূর থেকে আল্লাহর বান্দারা কিসের জন্য যাবে? হজ করার জন্য। কিসের জন্য? হজ করার জন্য। তো তখন প্রস্তুতি কি শুধু জিলহজ মাসে না, জিলকদ থেকে শুরু হয়? জিলকদ মাস থেকে কি প্রস্তুতি শুরু হয়? হজের প্রস্তুতি কখন শুরু হয়? জিলকদ মাস থেকে শুরু হয়। আমাদেরকে হজ করতে গেলে অন্তত কমসে কম 27-28 দিন, অন্তত সর্বনিম্ন 25 দিনের সময় নিয়ে যাইতে হয় নাকি? ঠিক আছে না? তো তাহলে ওটা জিলকদ মাস থেকে শুরু হয়ে যায়। কি থেকে? জিলকদ মাস থেকে শুরু হয়ে যায়। তো আল্লাহ তাআলা চিন্তা করলেন, পৃথিবীর বিভিন্ন প্রান্তর থেকে বান্দারা হজ করতে আসবে। এই হজ করতে আসতে যায় আমার বান্দাদের কোনো প্রকার যেন অসুবিধা না হয়। কি হয়? যেমন এই মাসে যদি যুদ্ধ বিগ্রহ লেগে থাকতো, হজ করতে যাওয়া সম্ভব হইতো? কথা বলে না। আরবরা যদি গোত্রে গোত্রে যুদ্ধ লেগে থাকতো, তাহলে কি আপনি এই মুহূর্তে যা হজ করতে পারতেন? তো মক্কা পুরা আরবে তো যুদ্ধ। তো যুদ্ধের সময় কি হজ করা সম্ভব হয়? কেন আল্লাহ তাআলা সম্মানিত করলেন, হারাম করে দিলেন? কেননা এই 4টি মাস সবকিছু হারাম। তার মানে যুদ্ধ বিগ্রহ কি হারাম? যুদ্ধ বিগ্রহ হারাম, তার মানে হজের জন্য কাজ করা এটা সুবিধা হয়ে যায়। সুবহানাল্লাহ। ঠিক আছে না? যদি যুদ্ধ বিগ্রহ লেগে থাকতো তাহলে হজ করা কি সম্ভব হইতো? এই জন্য আল্লাহ তাআলা হারাম করে দিলেন। এই মাসে তোমরা 4টি মাসে, জিলকদ, জিলহজ, মুহররম এবং এই 4টি মাসে রজব মাস, এই 4টি মাসে অন্তত কমসে কম 3টি মাস, অন্তত কমসে কম 2টি মাস হজের জন্য নির্ধারিত, জিলকদ এবং জিলহজ। এই 2 মাসে বান্দা হজ করতে আসবে, যাতে আমার বান্দার যাতে কোনো প্রকার অসুবিধা না হয়, এজন্য এই মাসটাকে হারাম ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই গেল একটি কারণ। এবার আসেন রজব মাসটা কেন হারাম? যেহেতু স্বাভাবিকভাবে এই রজব মাসটা সবচাইতে বেশি সম্মানিত। রজব মাসটা সবচাইতে কি বেশি সম্মানিত। তো এই রজব মাসে দেখা গেছে অনেক সময় আমরা জিলকদে হজ করতে যাই, হজের উদ্দেশ্যে যাই, আবার অনেকে আবার উমরা করতে যায় না। হজ করা সম্ভব হয় না। অনেকের কি হজ করা কি হয় না? সম্ভব হয় না। অনেকে কি করতে যায়? উমরা করতে। তো বেশিরভাগ দেখবেন রজব মাসে যায় অনেকে। কি মাসে যায়? যেহেতু রজব মাসের ফজিলত অনেক বেশি, গুরুত্ব অনেক বেশি। তো এই জন্য আমার আল্লাহ চিন্তা করলেন, আমার বান্দারা বেশিরভাগ সময় শুধু উমরার জন্য, উমরা হজের জন্য কাবা শরীফ যাবে, মক্কা যাবে, মদিনা যাবে। এই মাসেও যদি যুদ্ধ বিগ্রহ লেগে থাকে, আমার বান্দারা উমরা হজ করতে আসতে পারবে না। এই জন্য এই মাসও তোমাদের জন্য হারাম করে দিলাম, যাতে আমার বান্দারা উমরা হজ করার জন্য মক্কা এবং মদিনা আসতে পারে। সুবহানাল্লাহ। দেখছেন কত সম্মানিত একটি মাস, কত সম্মানিত একটি মাস এই রমজান মাস, এই রজব মাসটা। কি মাস? রজব মাস। এবার আসেন এই রজব মাসের আমল সম্পর্কে, ইবাদতের সম্পর্কে, আমল সম্পর্কে আমরা দেখব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রজব মাসের ফজিলত সম্পর্কে কি বলেছেন। হাদিস শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ইরশাদ হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রজব মাসটা হলো ইবাদতের বীজ বপনের মাস। কি বপনের মাস? বীজ বপনের মাস। কিভাবে বীজ বপনের মাস? দেখেন, রজব মাসের পরে কোন মাস আসে? শাবান মাস। কোন মাস? তো শাবান মাস তো আরো সম্মানিত, নাকি সম্মানিত না? শবে বরাতের মাস না? কিসের মাস? শবে বরাতের মাস। এরপরে কোন মাস? রমজান। শাবানের পরে কোন মাস? রমজান।
এবার দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ট্রেনিং দিচ্ছেন আমাদেরকে যে রমজান মাসটা হলো সবচাইতে শ্রেষ্ঠ মাস। এতক্ষণ যে বললাম 4টা মাস সম্মানিত, এটা হলো আলাদা খাস, আলাদা কি খাস। আর রমজান মাস তার তো কোনো তুলনাই নেই। রমজান মাসের সাথে কোনো মাসের কি কোনো তুলনা নাই, এটা স্পেশাল। এটার সাথে কোনো মাসের সাথে তুলনা করা যাবে না, যেহেতু এই মাসটা শুধু ইবাদতেরই মাস। রমজান মাস শুধু কি মাস? রোজা রাখা কি ইবাদত না? রোজা রাখা ইবাদত, তারাবির নামাজ পড়া কি ইবাদত? এই সমস্ত ইবাদত গুলা, আর একটা ইবাদত 170 সুবহানাল্লাহ। তো এই রমজান মাসে বান্দারা ইবাদত বন্দিগি করবে, যেহেতু আবার উপবাস থাকতে হবে। দিনে কি থাকতে হবে? উপবাস থাকতে হবে। পুরো 11 মাস একটা অভ্যস্ত, খাওয়া দাওয়া করার মধ্যে আমরা কি একটা অভ্যস্ত আছি। আর যখন রমজান মাস আসে তখন উপবাস, কি উপবাস না? তো আপনাকে হঠাৎ করে দেখবেন রোজা রাখতে গেলে রমজান মাসে এই প্রথম 2-1টা রোজা রাখতে গেলে অনেক কষ্ট হয়, নাকি হয় না? হয় না? কেন হয়? যেহেতু আমরা উপবাস থাকা অভ্যস্ত না। কথা বুঝেন না আমার কথা? পুরো 11 মাস আমরা খাওয়া দাওয়া করতেছি, 3 বেলা খাওয়া দাওয়া করি না? দুপুর বেলা খাই, তারপরে সকালবেলা খাই, কিন্তু রমজান মাসে সকাল আর দুপুরে খাওয়া চলে না। সেই সেহরির সময় খায় 4টা বাজে, 3:30 বাজে, 3টা বাজে, এক খাওয়া সন্ধ্যা, নাকি 12 ঘন্টা, 13 ঘন্টা, 14 ঘন্টা। গ্রীষ্মকালের সময় অনেক সময় 15 ঘন্টাও কি থাকতে হয়? উপবাস থাকতে হয়। তো এই জন্য আমরা বলি রে, এই প্রথম 2-1টা রোজা কষ্ট হয়। কেন কষ্ট হয়? যেহেতু আমরা উপবাসের জন্য অভ্যস্ত না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাসে এত বেশি রোজা রাখতেন। রোজা রাখার দ্বারা উম্মতদেরকে ট্রেনিং দিয়ে দিলেন যে উম্মত, তোমরা রজব মাসে রোজা রাখার ট্রেনিং নিয়ে শুরু করো, যাতে আস্তে 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 করে রমজান মাস তোমাদের সামনে আসতেছে, রমজান মাসে রোজা রাখতে যেন তোমাদের অসুবিধা না হয়। এজন্য রজব মাসটাকে বলা হয়েছে ইবাদতের বীজ বপন। কি বপন? গাছ বীজ বপন করলে আস্তে আস্তে বড় হয় না? তারপর আগে ভিত্তি ঠিক রাখতে হবে। কি থাকতে হবে? ভিত্তি স্থাপন করতে হবে। তো ভিত্তি স্থাপন আমাকে রজব মাসে একটা রোজা রাখেন, পারলে আর একটা রোজা রাখেন, কষ্ট হবে স্বাভাবিক। ও রমজানের জন্য, কিসের জন্য? রমজানের জন্য প্রস্তুতি নিতে হবে। তো এই জন্য আমরা আগেই বলেছি যে কেউ যদি রজব মাসে 60টি রোজা রাখে, তাহলে আল্লাহ তাআলা তার জাহান্নামের 60টি দরজা বন্ধ করে দিবেন। আর কেউ যদি রজব মাসে 8টি রোজা রাখে, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। যেন হাদিস শরীফে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী জিজ্ঞাসা বললেন, নবীজি এমন ভাবে রোজা রাখা শুরু করতেন রজব মাস আসলে। কি মাস আসলে? রজব মাস আসলে। যেন মনে হয় যেন নবীজি পুরো রজব মাস রোজা রাখতেন। মানে কি? উম্মতদেরকে প্রশিক্ষণ দিয়ে দিচ্ছেন যে রজব মাস থেকে তোমরা কি রাখা শুরু করো? রোজা রাখা শুরু করো, ইবাদত বন্দেগী শুরু করো। কি শুরু করো? ইবাদত বন্দেগী শুরু করো। যেহেতু এই মাসটা নামাজ ফরজ হওয়ার মাস। কি মাস? নামাজ ফরজ হওয়ার মাস। নবীজি মেরাজে গিয়ে আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন। এই মাসটা নামাজ ফরজের মাস। এই জন্য এই মাসে বেশি বেশি ইবাদত বন্দেগী করলে তাহলে রমজান মাসে ইবাদত বন্দেগী করার কষ্ট হবে না। এরপরে তো শাবান মাসও রোজা রাখার ফজিলত আছে। শাবান মাসে কি আছে? রোজা রাখার অনেক ফজিলত আছে। কথা বুঝেছেন এখন? এজন্যই বলা হয়েছে। আর এজন্য এই আমরা ইবাদতের মাধ্যমে এই মাসটাকে আমরা কি করব? প্রস্তুতি গ্রহণ করব। আর এই রজব মাস আসলে, কি মাস আসলে? রজব মাস আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য একটি দোয়া শিক্ষা দিয়েছেন। হাদিসটি লাতাইফুল মাআরিফের মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিসটা এভাবে এসেছে। ইবনে রজব হাম্বলি রাহমাতুল্লাহি আলাইহি তিনি এই হাদিসটা এনেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান আবাল্লিগনা রমাদান। যখন রজব মাস আসতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি এই দোয়াটা পাঠ করতেন। কেন? আল্লাহুম্মা বারিক লানা, হে আল্লাহ আমার হায়াতে বরকত দেন। কিসে বরকত দেন? হায়াতে বরকত দেন। বারিক লানা ফি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আপনি আমার রজব এবং শাবান মাসে কি দেন? বরকত দেন। যেহেতু হায়াতে বরকত দিলে তো হায়াত বড় হবে নাকি? যদি হায়াত বরকত মানে কি? সুস্থ সবল নেক হায়াত। হায়াতে বরকত মানে কি? সুস্থ সবল নেক হায়াত। আল্লাহর কাছে হায়াতের জন্য কামনা করবেন। কিভাবে কামনা করবেন? আল্লাহ আপনি আমার সুস্থ সবল নেক হায়াত দান করেন, নাকি?
সুস্থ সবল নেক হায়াত। নেক হায়াত মানে যাতে আমি হায়াত, যাতে আমার বৃদ্ধি হলে আমি নেক আমল করতে পারি। কি করতে পারি? নেক আমল করতে পারি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি এই দোয়াটা পাঠ করতেন যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান অবাল্লিগনা রমাদান। আপনি আমাকে রজব এবং শাবানে বরকত দেন এবং আমার হায়াতটা রমজান পর্যন্ত বৃদ্ধি করে দেন। ছোট্ট একটি দোয়া, সম্ভব পারবেন না সকলে? আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান, এভাবে অর্ধেক পড়েন। এরপরে অবাল্লিগনা রমাদান, ছোট একটা দোয়া, বেশি বেশি পড়বেন, বেশি বেশি এই দোয়াটা পাঠ করবেন। তাহলে আপনার কি হবে? এই দোয়াটার মাধ্যমে আপনার রমজানের জন্য আল্লাহ তাআলা আপনার হায়াতকে কি করে দিবেন? বৃদ্ধি করে দিবেন, যেহেতু নবীজি নিজে দোয়া করেছেন না দোয়া। আবার আসেন, এই রজব মাসে আরে একটি ইবাদত বন্দিগি আছে। সাহাবীরা বেশিরভাগ সময় হাদিস শরীফে আসছে যে এই রজব মাসের মধ্যে, যখন রজব মাসটা শুরু হতো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহকারে আরো কিছু সংখ্যক সাহাবী এই রজব মাসে ওনারা বেশি বেশি উমরা হজ করতেন। কি হজ? উমরা হজ। আমরা আগে বলেছিলাম যেহেতু 4টি মাস সম্মানিতর মধ্যে একটি মাস হলো রজব মাস। এই রজব মাসটা উমরা হজের জন্য। কিসের জন্য? যেহেতু সকলে জিলহজ এবং জিলকদে যায়, কিসের জন্য? হজ করার জন্য। আর এই রজব মাসে কিসের জন্য যায়? উমরা হজের জন্য। তো যেহেতু সাহাবীদের আমল হলো কি? উমরা হজ করা। কি করা? সর্বোচ্চ 1.5 লাখ টাকা খরচ হয়। কয় লাখ টাকা? উমরা হজে তো এত বেশি খরচ কি যায় না। আপনি হজ করতে পারতেছেন না, আপনার হজ করা কি সম্ভব হচ্ছে না, তাহলে এবার আপনি কি করবেন? 1.5 লাখ টাকা জমা করেন। 1.5 লাখ টাকা জমা করতে এত বেশি কষ্টের না। তো আপনি নিয়ত করে রাখবেন, যেহেতু হজ করা সম্ভব হচ্ছে না, যখন রজব মাস আসবে তখন আমি কি করব? উমরা হজ করব। যেহেতু এই উমরা হজের ফজিলত অনেক বেশি, যেহেতু উমরা হজের ফজিলত কি অনেক বেশি। আর সাহাবীরা এই মাসে কি করতেন? উমরা হজ করতেন। কথা বুঝেছেন? এখন এই উমরা হজ করতেন বিদায়, এই জন্য আমাদের জন্য উচিত সাহাবীদের আমলটা আমাদের জন্য সুন্নত। সাহাবীদের আমল আমাদের জন্য কি সুন্নত। যেহেতু সাহাবীরা এই আমলটা করেছেন, আমরাও চেষ্টা করব এই রজব মাসে কি করা? আমল করা। সাধ্য পরিমাণ কি করবেন? আমল করবেন। তাহলে আমল কথা আমরা বলে দিয়েছি, শুধু যে রোজা রাখবেন তা না, কোরআন তেলাওয়াত, ঠিক আছে না? রমজান মাস আসলে আমরা কোরআন তেলাওয়াত করি না? কোরআন তেলাওয়াতের অভ্যাস রজব মাস থেকে শুরু করেন। কি কোরআন তেলাওয়াতের অভ্যাস কি রজব মাস থেকে শুরু করেন। কোরআন তেলাওয়াত, তাসবিহ তাহলিল, জিকির আজকার, আর বেশি বেশি নফল নামাজ। কি নামাজ? নফল নামাজ। যেহেতু এই মাসটা হলো কি নামাজ পড়া যাওয়ার মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে আল্লাহ তাআলা দিদারে গিয়েছেন। কথা বুঝেছেন? এখন কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন নবীজির মেরাজের কথা। কিসের কথা? মেরাজের কথা। একটা হলো ইসরা আর একটা হলো মেরাজ। কয়টা ভাগ? নবীজির মেরাজটা 2 ভাগে বিভক্ত। একটা হলো ইসরা আর একটা হলো কি মেরাজ। বাইতুল্লাহ থেকে মসজিদে আকসা পর্যন্ত এটাকে বলা হয় ইসরা, রাত্রিকালীন ভ্রমণ। কিসের ভ্রমণ? রাত্রিকালীন ভ্রমণ, এটাকে বলা হয় ইসরা। আর মসজিদে আকসা থেকে সরাসরি আল্লাহ তাআলার আরশ আজিম, কোথায়? আল্লাহ তাআলার আরশ আজিমে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহ তাআলার আরশ আজিমে নবীজি সরাসরি নিজে সশরীরে, কি শরীরে? সশরীরে জাগ্রত অবস্থায় আল্লাহ তাআলা দিদার লাভ করেছেন সামনাসামনি। সুম্মা দানা ফাতাদাল্লা, সূরা নজমের মধ্যে স্পষ্ট রয়ে গেছে। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাওহা ইলা আবদিহি মা আওহা। সুম্মা দানা ফাতাদাল্লা, কাছে আসেন, আরো কাছে আসেন। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, ধনুকের মতো। কিসের মতো? ধনুকের মতো। যে হাবিব আপনি কাছে আসেন, আরো কাছে আসেন, সামনাসামনি আসেন। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, এই যে ধনুক টানলে 2টা কাছাকাছি আসে না? 2 মাথা আসে না? কাছাকাছি আসে তো। ধনুক তো অনেকে চিনেন। এই যে কাছা, এরকম কাছাকাছি চলে আসেন, তাহলে কি হবে? এবার নবীজি আল্লাহ তাআলা বললেন কোরআনের আয়াত, ফাওহা ইলা আবদিহি মা আওহা, আমি আমার বান্দাকে যা কিছু দেওয়ার সব কিছু আমি দিয়ে দিয়েছি। মেরাজের রাত্রিতে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবকিছু কি দিয়ে দিয়েছেন। মা যাগাল বাসারু ওয়া মা তাগা,
লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে যে গিয়েছেন সব কিছু দেখেছেন, জান্নাত, জাহান্নাম, দোজখের দৃশ্য, জাহান্নামের দৃশ্য, আশ্চর্যজনক ঘটনা দেখেছেন। আল্লাহ তাআলা তাকে দেখেছেন, সিদরাতুল মুনতাহা দেখেছেন, উপরে পাড়ি দিয়ে আরশ আজিম পর্যন্ত আল্লাহ তাআলা দিদারে গিয়েছেন। মা যাগাল বাসারু ওয়া মা তাগা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চক্ষু একটু পরিমাণ পর্যন্ত বিচলিত হয় না। সুবহানাল্লাহ। সজ্ঞানে সশরীরে জাগ্রত অবস্থায় যায়া আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন। প্রথমে কয় ওয়াক্ত আমাদের খতিব সাহেব আলোচনা করেছে, 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 50 থেকে কমতে 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 কত? 5 ওয়াক্ত। এরপরে আল্লাহ তাআলা বললেন, আপনার বান্দার, আপনার উম্মতদের জন্য আমি সব কমাবো না, আপনার উম্মত 5 ওয়াক্ত পড়বেই, 1-10 50 ওয়াক্ত সব দিয়ে দিল। যেহেতু এই মাসটা নামাজ ফরজের মাস, চেষ্টা করবেন বেশি বেশি নামাজ পড়ার জন্য, নফল ইবাদত করার জন্য। কথা বুঝেছেন? এখন আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই যে রজব মাসের আমলগুলো সম্পর্কে আলোচনা করলাম, আমাদের সকলকে যেন এগুলো আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। যারা সুন্নত পড়েন নাই, সারাকা সুন্নত পড়েন।